দিদির ফোন এলো, নিজে বলেনি। সকলকে নমস্কার এবং স্বাগত। আজকে আমাদের জন্য দার্জিলিং জেলার জন্য খুব ভালো একটা দিন। আমরা সবাই জানি যে অষ্টাদশ যে লোকসভা নির্বাচন গণতন্ত্রের বৃহৎ উৎসব, সারা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবাংলার সাথে সাথে দার্জিলিং জেলাতেও সেই উৎসবে আমরা মেতে উঠেছি এবং সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এই প্রখর দাবদাহকে, গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে যেভাবে সকাল থেকে মানুষ লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার অর্থাৎ গণতান্ত্রিক যে অধিকার, নিজের ভোট নিজে দেওয়া, সেটা প্রয়োগ করছেন, তার জন্য সকলকে ধন্যবাদ। আজকে সারা ভারতবর্ষে 88টা কেন্দ্রে নির্বাচন চলছে, তার মধ্যে পশ্চিমবাংলায় 3টে কেন্দ্রে চলছে, বালুরঘাট, রায়গঞ্জ এবং দার্জিলিং জেলা। তো সকালবেলা থেকে স্বাভাবিকভাবে আমরা রাস্তায় রয়েছি এবং প্রত্যেকটা বিষয় আমরা খতিয়ে রাখার চেষ্টা করছি। আমাদের রাজ্য থেকে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু বারংবার খবর নিচ্ছেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সিও তিনি আমাদের সাথে খবরে রয়েছেন, খবর নিচ্ছেন বারে বারে। প্রতি ঘন্টায় তারা বিভিন্নভাবে তাদের যে আমাদেরকে আরেকটু কীভাবে করলে ভালো হয় নির্দেশ দেওয়া, আমাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া, তারা আমাদের সাথেই রয়েছে। সবটা মিলে নির্বাচন ভীষণ শান্তিপূর্ণভাবে চলছে এবং দু একটা জায়গায় বিক্ষিপ্তভাবে সকালবেলা থেকে ইভিএমের একটা বিকল হওয়ার একটা খবর এসেছিল, সেটাও খুব তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং আমাদের 3টে ওয়ার রুম খোলা হয়েছে। একটা মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভায় খোলা হয়েছে, একটা ফাঁসিদেওয়া বিধানসভায় খোলা হয়েছে, একটা শিলিগুড়ি বিধানসভা আমাদের জেলা অফিসে খোলা হয়েছে। এখান থেকে পুরো নির্বাচন পরিচালনা করা হচ্ছে। যেখানে যা কমপ্লেন হচ্ছে সেটা একটু আগে আমাদের কাছে একটা খবর আসে, মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার বিধায়ক আনন্দ বর্মন মহাশয়, তিনি নিজের যে এমএলএ স্টিকার লাগানো গাড়ি নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন, সেটার বিরুদ্ধেও একটা কমপ্লেন হয়েছে। আমরা আরেকটা কমপ্লেন করবো, এটা মানুষ ভালোভাবে নেবে না। অতি জনপ্রিয় একটা সংবাদপত্রে সকালবেলা উঠে দেখছি যে একটা দল যারা ওই বিজ্ঞাপনের উপরে ভরসা করে ইলেকশনটা করছে, তাদের একটা অনেক বড় একটা বিজ্ঞাপন দেওয়া, এটা কখনোই হতে পারে না। আমার সাথে প্রসিদ্ধ আমাদের এই শিলিগুড়ির লয়ার রয়েছেন আমাদের দাদা পীযূষ ঘোষ মহাশয়, তিনি বিস্তারিতভাবে বিষয়গুলো বলবেন, আমি একটু বলে নিই। তো এই যে বিষয়গুলো, যে নির্বাচনী বিধি ভঙ্গ, যেটা আমরা সম্পূর্ণভাবে আস্থা রেখে, আমাদের সংবিধানের উপর আস্থা রেখে আমরা নির্বাচনটা 1.5 মাস ধরে প্রায় করলাম, যাতে কোনোভাবে আমরা বিধি ভঙ্গ না করি। তারপরেও আমাদের হয়তো টুকটাক ছোটোখাটো বলেছে, সাথে সাথে আমরা শুনতে নেওয়ার চেষ্টাও করেছি, তারা কিন্তু করছে না। আমাদের প্রশ্ন শুধুমাত্র নির্বাচনের যে নিয়ম কানুন রীতিনীতি, সেটা কি তৃণমূল কংগ্রেসের জন্যেই? সেটা ওই যারা মসনদে এতদিন ছিলেন তাদের জন্যে কি কোনো এই নিয়মগুলো, তাদের নিয়মের আওতায় কি তারা আসে না? এই বিষয়গুলো দেখতে হবে। একটু আগে আমাদের যে বিদায়ী সাংসদ, তিনি একটা আপনাদের মাধ্যমে আমরা জানলাম, তিনি একটা অভিযোগ করেছেন, পাহাড় থেকে সমতল তারা বলছেন যে ভোট করতে দেওয়া হচ্ছে না, হারমাত বাহিনী ভোট করতে দিচ্ছে না। আমি একটা কথা বলবো, এখন তারা বুঝে গেছে পায়ের নিচের মাটিটা আস্তে আস্তে সরতে শুরু করেছে। দিন যত বাড়বে পায়ের নিচের মাটিটা বেলা বাড়ার সাথে সাথে সেটা আরও সরতে শুরু করবে। কারণ এই যে আমার বিদায়ী সাংসদ, তিনি কি কাজ করেছেন? শিলিগুড়িবাসী তাকে ভোটটা দেবেন কেন? তিনি এখন কালিমালিপ্ত করছেন তৃণমূল কংগ্রেসকে। না, মানুষ পথে রয়েছেন, নেতৃত্ব এবারে শিলিগুড়ির গ্রাম থেকে শহরের মানুষ দিচ্ছে। এখানে তৃণমূল কংগ্রেস আমরা শুধুমাত্র পেছনে রয়েছে উৎসাহিত করতে, তাদের অনুপ্রাণিত করতে। মানুষ যখন পথে নামে, মানুষ যখন প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলে, বারবার তো মানুষকে ভুল বুঝিয়ে ভোটটা নেওয়া যাবে না। বিগত দিনে হয়েছে, এবারে হবে না। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের প্রতি আমাদের আস্থা ভরসা রয়েছে। তারা বুঝে গেছে সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিনিধিরা আমাদের বাড়ির দুয়ারে তাদের উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিচ্ছে, আর আমরা ওই যারা ফ্লেক্সে ব্যানারে 5 বছর ধরে যাকে ডেকেছে তার প্রতি কীভাবে আস্থা রাখবে? তাকে কেন ভোটটা দেবে? এত সহজ।
তো এখন যতই কালিমালিপ্ত করুক, যাই করুক না কেন, তৃণমূল কংগ্রেস স্বচ্ছতার সাথে নির্বাচনটা হচ্ছে। বারে বারে আমরা আমাদের সহকর্মীদের বার্তা দিচ্ছি মাথা ঠান্ডা রাখতে, তাদের প্ররোচনায় পা না দিতে, এবং সারা বছর মানুষের সাথে আমরা ছিলাম সেই কনফিডেন্স লেভেলটা নিজেদের মনে রাখতে, এবং সেইভাবেই তারা করছেন। এই 1.5 মাসে তারা ভীষণ শান্তিপূর্ণভাবে, শান্তি প্রিয় হয়ে তারা কিন্তু কোনোরকম প্ররোচনায় পা না দিয়ে বারে বারে তাদের উত্তপ্ত করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা কোনো কিছুতে ফাঁদে পা না দিয়ে সুন্দরভাবে নির্বাচনটা প্রচার করেছে। আমরা তারা সবাই বুথ থেকে বুথ স্তরের সহকর্মীরা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা যেভাবে যে এই যে গ্রীষ্মের প্রখর দাবদাহকে উপেক্ষা করে, ঝড় জলকে উপেক্ষা করে, বৃষ্টিকে উপেক্ষা করে তারা যেভাবে নির্বাচনটা করলেন, প্রচারটা করলেন, তার জন্য তাদের আরও একবার ধন্যবাদ। অনেক কষ্ট তারা করেছেন, এবং আজকে সকালবেলা থেকে যেভাবে মাথা ঠান্ডা করে নির্বাচনটা করছেন সেটা সত্যি তাদের কুর্নিশ জানাবার মতো। এবং আরেকটা অভিযোগ বারে বারে আমাদের কাছে আসছে, আমাদের জেনুইন যে মানুষগুলো ভোট দিতে যাচ্ছে, একদিন 4-5টা জায়গা থেকে মনে হয় আমাদের এরকম অভিযোগ এসে গ্রাম শহর দিয়ে বলছে আপনার ভোট হয়ে গেছে। কীভাবে ভোটটা হয়ে গেছে? সে তো যায়নি, সে ভোটটা দিতে গিয়ে শুনছে তার ভোটটা হয়ে গেছে, এটা তার বিরুদ্ধে আমাদের অভিযোগ তো হয়ে গেছে দাদা। তো যাই হোক, মানুষ আমাদের পাশে রয়েছে, জয় আমাদের নিশ্চিত, শুধুমাত্র সময়ের অপেক্ষা। বাকিটা আমাদের যে আজকে এই টিম ক্যাপ্টেন বলবো ওয়ার রুমের শিলিগুড়ি বিধানসভার পীযূষ কান্তি ঘোষ মহাশয়, প্রসিদ্ধ লয়ার, তিনি কিছু বলবেন। দিদি, আপনাকে একটা প্রশ্ন, যে বিজেপি প্রার্থী রাজু বিষ্ট অভিযোগ করলেন কিছুক্ষণ আগে যে চোপড়াতে তৃণমূল প্রার্থীরা বিজেপি তাদেরকে ভোট দিতে বাধা দিচ্ছে, তিনি অভিযোগ করেছেন। আমি একটু আগে বলে দিলাম তো, যা বলবো। অভিযোগ সারা বছর করেছে, ব্যানারে আর ফেস্টুনের মধ্যে ছবিতে মুখ দেখিয়েছে আর অভিযোগই করেছে, কিছুই তো করেনি। তা চোপড়ার মানুষও স্বতঃস্ফূর্ততার সাথে ভোট দিচ্ছে, যেভাবে পাহাড় সমতল দিচ্ছে। দিদি, বলছিলাম রাজু বিস্তারকে ঘিরে টিকিয়াপাড়াতে এখনই বিক্ষোভ দেখানো হলো, কি বলবেন? হ্যাঁ, মানুষ তো বিক্ষোভ দেখাবে। মানুষের ভোটটা নিয়ে ওই ব্যানারে আর পোস্টারে আবদ্ধ হয়ে থাকার মজাটা কত বড়। মানুষ 5 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়েছে, ভোটটা তাকে দেবে। আর কোথাও কোনো সন্ত্রাস নেই, তারা বারবার বাংলা কালিমালিপ্ত করেছে, এবং রাজু বিস্তার তার মানে নিশ্চয়ই আজকে আমার দার্জিলিং জেলাকে কালিমালিপ্ত করতে চাইছে। সন্ত্রাসবাদী বলা হচ্ছে মানুষকে, কারণ রাস্তায় সাধারণ মানুষ রয়েছে, ভীষণ শান্তিপূর্ণভাবে ভোট চলছে। আমি নিজের ভোট দিয়েছি এবং প্রত্যেকটা বুথে যাওয়ার চেষ্টা করেছি। প্রত্যেক গ্রাম শহর মিলিয়ে প্রত্যেক জায়গায় খুব সুন্দরভাবে ভোট হচ্ছে। ভয় পেয়ে গেছে, পায়ের নিচের মাটি সরে গেছে। এই পর্যন্ত আপনার কাছে কোনো খবর আছে ইভিএম মেশিন বিকল বা কোথাও? এক জায়গায় ছোটোখাটো একটা বিক্ষিপ্তভাবে সকালে থেকে হয়েছে, এবং আমাদের ওয়ার রুম রয়েছে, সেখানে যদি কোথাও কিছু হচ্ছে সেই খবরগুলো আসছে, সাথে সাথে সেখানে মিটেও যাচ্ছে। ইতিমধ্যে তারা নির্বাচন কমিশনে 21টিরও বেশি অভিযোগ করছে। হ্যাঁ, তাদের কাজ তো এটাই, অভিযোগ করা। সারা বছর করেছে, বসে বসে কাজ না করে আজকেও তারা ওই বসে বসে অভিযোগই করবে। মানুষ পাশে রয়েছে, তৃণমূল কংগ্রেস জয় নিশ্চিত, শুধু সময় ওদের।